হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আমি দেখাতে যাচ্ছি কোরিয়ান স্টাইলের ফ্রাইড চিকেন, হানি সয় চিকেন। চিকেন ফ্রাই পছন্দ করেন না আজকাল এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। এটা চিকেন ফ্রাইয়ের সাথে অ্যাডিশনাল স্পাইসি, টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার। আমি এখানে প্রায় 1 কেজির মতো প্রায় 16 পিস চিকেন উইংস নিয়ে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটা ডিম দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সয়া সস দিলাম 2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম টমেটো কেচাপ। এখন 1 কেজি চিকেনের জন্য আমি এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা খুব ক্রিস্পি রাখবে লম্বা সময়ের জন্য। আর কোটিংয়ের জন্য দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা আর পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট। এখন এই সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব যেন সবগুলো চিকেনের গায়ে একই সাথে কোটিংটা লেগে যায়। আর একটা কথা বলে রাখা ভালো, এই ক্রিস্পি চিকেন ফ্রাইটার জন্য কিন্তু কোটিংগুলো খুব বেশি গাঢ় হবে না, অনেক বেশি থিক হবে না। এটা খুব একটা লাইট কোটিং হবে। এটা বুঝে আপনারা কর্নফ্লাওয়ার এবং ময়দা পরিমাণটা দিয়ে নেবেন। সবগুলো মাখা হয়ে গেলে এগুলোকে আমি জাস্ট মিনিট 10 মতো একটু রেস্টে দেবো। খুব বেশি সময় রেস্টে দেওয়ার দরকার নেই। এরপরে আমি 10 মিনিট পরে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। একটু ডুবো তেলে চিকেনগুলোকে ভেজে নেব যাতে ভালো করে ভাজা হয়। আমি আজকে এগুলোকে 2বার করে ভাজবো, তাতে করে লম্বা সময় ধরে সসে দেওয়ার পরেও চিকেনটা ক্রিস্পি থাকবে। প্রথম ব্যাচে আমি 4 মিনিটের জন্য ভেজে নেব, ভেজে উঠিয়ে রাখবো। তারপর আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। সেকেন্ড ব্যাচটা ভাজা হবে 4 মিনিটের জন্য, তখন আমি আবার এই ফার্স্ট ব্যাচের প্রথম ভেজে রাখা চিকেনগুলো আবার এর মধ্যে দিয়ে দেবো। এভাবে করে ভাজলে চিকেনগুলো লম্বা সময় ধরে সসে দেওয়ার পরেও ক্রিস্পি থাকে। 2বার ফ্রাই করলে ওইগুলো কিন্তু সব মিলিয়ে মোট 9 মিনিটের মতো আমি ফ্রাই করেছি। প্রথম ব্যাচে 4 মিনিট ফ্রাই করেছি, সেকেন্ড লটে আমি 5 মিনিট ফ্রাই করেছি। ওভারকুক করবেন না, তাহলে কিন্তু ভিতরের জুসিনেসটা কমে যাবে, ভেতর থেকে ড্রাই হয়ে যাবে। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম হাই হিটে থাকবে, তাতে করে এর মধ্যে তেল ঢুকে যাবে না। আমি দোনোটা প্রথম ব্যাচ ভেজে নিয়েছি, এখন সেকেন্ড লটটা দিয়ে দিচ্ছি। প্রথমবারে ভাজা চিকেনগুলো আমি সেকেন্ডবার ভেজে নিয়েছি 5 মিনিটের জন্য। আবার আপনারা দেখতে পাচ্ছেন কালারটা বেশ গাঢ় হয়েছে। এখন এগুলোকে একটা সাইডে তুলে রাখলাম। একটা সস বানিয়ে নিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, হানি দিয়ে দিলাম। হানি না থাকলে, যেহেতু এটা হানি চিকেন অবশ্যই হানি দিতে হবে, না থাকলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিবেন, সয়া সসে কিন্তু বেশ লবণ থাকে। সাদা তিল দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালো করে একেবারে মিশিয়ে নিচ্ছি। এই সসটা আগে মিশানোর কারণ হচ্ছে, এটা চুলায় দেওয়ার পর আমরা খুব একটা সময় পাবো না, রান্নাটা খুব হাই হিটে করতে হয় শেষের রান্নাটা। এখন আমি এটা চুলাতে একটু তেল দিয়ে তার মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি সেই সসটা দিয়ে দেবো। দেওয়ার পরে জাস্ট 1 মিনিটের মতো নাড়বো। এর মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। এই জন্য আমি সব সসগুলো আগেই মিশিয়ে নিয়েছিলাম। একটা বলক চলে আসলেই মোটামুটি আমি চিকেন উইংসগুলো দিয়ে 1 মিনিটের মতো রান্না করব শুধুমাত্র। জাস্ট এটাকে মিশিয়ে নেওয়া, বেশি সময় রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু চিকেনের যে ক্রিস্পি পার্টটা আছে ফ্রাইড চিকেনে সেটা কিন্তু চলে যাবে। খুব সহজেই আমার কোরিয়ান ফ্রাইড চিকেন, হানি সয় চিকেন রেডি হয়ে গেল। এতটাই স্বাদের, আপনারা অবশ্যই বেশি করে বানাবেন, তা না হলে কিন্তু দেখবেন ভাগেই পাওয়া যাবে না। যাই হোক, আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে এবং ভালো লেগেছে। আমি উপর থেকে কিছু সাদা তিল ছিটিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য এবং খাওয়ার টেস্টের জন্য। আপনারা এভাবে ছিটিয়ে নিতে পারেন অথবা স্প্রিং অনিয়নও দিয়ে নিতে পারেন। রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আবারও নেক্সট কোনো সহজ ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।